পাকা রাঁধুনিরা অনেকভাবে শুটকি রান্না করে, তাই আজকের আমার এই ভিডিও শুরু করার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এই ভিডিওতে আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেটা প্রচলিত কোনো নিয়ম মেনে শুটকি রান্না নয়, কিন্তু এভাবে রান্না করে আমি সবার অনেক প্রশংসা পেয়েছি দেখেই আপনাদের সাথে শেয়ার করা। তাই আশা করছি আমি যদি কোনো ভুল ত্রুটি করিও সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি সারা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকাহলিক সারা। রান্না শুরু করার আগে আমি এখানে 5টা লইট্টা শুটকি নিয়েছি। প্রথমে শুটকির মাথা, লেজ এবং পাখনার অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে শুটকিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি আজকে এখানে একটু বেশি পরিমাণে ভর্তা করছি, আপনারা যদি এর থেকে কম করতে চান তাহলে অন্যান্য উপকরণগুলো সমানুপাতিক হারে কমিয়ে নেবেন। টুকরো করে কেটে নেওয়ার পরে আমি শুটকিগুলোকে একটু ফুটন্ত গরম পানিতে ফুটিয়ে নিচ্ছি। এতে করে শুটকির যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা অনেকটাই কমে আসে। 1 থেকে 1.5 মিনিট এভাবে বলক ওঠার পরে শুটকিটা তুলে নিয়ে আমি এভাবে পরিষ্কার পানিতে 4 থেকে 5 বার শুটকিটা ধুয়ে নিয়েছি। এরপরে একটা ফ্রাইং প্যান নিয়ে আমি তার মধ্যে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ ফালি করে কেটে দিয়ে দিলাম। এরপর একে একে অ্যাড করছি 1 মুঠো রসুন কোয়া, পরিষ্কার করে নেওয়া শুটকি মাছ, 4টা শুকনো মরিচ এবং পরিমাণ মতো পানি। পানিটা এখানে আমি এমন পরিমাণে নিয়েছি যাতে সব কিছু সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটা গা মাখা মাখা হয়ে আসে। খুব বেশি পরিমাণে পানি এখানে আমি দিচ্ছি না। এরপরে অ্যাড করছি আধা চা চামচ লবণ এবং 1/4 চা চামচ মতো হলুদের গুঁড়া। এবারে ঢাকনা দিয়ে ঢেকে শুটকিটাকে সিদ্ধ করার জন্য মিডিয়াম টু লো হিটে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। শুটকিটা সিদ্ধ হতে হতে এপাশে আমি বাগারের জন্য কিছু টমেটো, পেঁয়াজ এবং রসুন কুচি করে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচি করে নিচ্ছি। শুটকি রান্নাতে রসুন খুবই ইম্পর্ট্যান্ট এবং রসুন দিতে কোনো কার্পণ্যতা করা যাবে না। আমার এই টোটাল রান্নাতে আমি মোটামুটি বড় সাইজের 3টা রসুন ইউজ করেছি। প্রথমে সিদ্ধর সময় একটা দিয়েছি এবং বাগারের জন্য 2টা কুচি করে নিচ্ছি এবং আরও নিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ। এই পাশে কাটাকাটি করতে করতে আমার শুটকি সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও অলমোস্ট গা মাখা মাখা হয়ে এসেছে। এবারে নেড়ে চেড়ে আমি বাকি পানিটুকু শুকিয়ে নিচ্ছি। শুটকিটা যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, তাই নামিয়ে আগে একটু ঠান্ডা করে নিচ্ছি। শুটকিটা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে মোটামুটি মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপরে বাগারের জন্য একটা ফ্রাই প্যানে আমি 1/4 কাপ তেল নিচ্ছি। এখানে আমি হাফ সয়াবিন তেল এবং হাফ সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে পুরোটা সরিষার তেলে করতে পারেন। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ এবং রসুনটাকে হালকা সোনালি করে ভেজে নিচ্ছি। এখানে একটু মনে হতে পারে তেলটার পরিমাণ বেশি হয়ে গেছে, কিন্তু শুটকি রান্না করার জন্য তেলটা একটু পরিমাণে বেশিই লাগে এবং এমনভাবে দিতে হবে যাতে পেঁয়াজ এবং রসুনটা ভালো করে ভাজা যায় তেলের মধ্যে। এরপরে আমি অ্যাড করেছি আধা চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/4 চা চামচ হলুদের গুঁড়া। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই হালকা একটু পানি অ্যাড করে আমি এতে আরও দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া এবং আধা চা চামচ জিরার গুঁড়া। আপনাদের কাছে মনে হতে পারে যে এত মশলা দিয়ে শুটকি ভর্তা কিভাবে কি, কিন্তু আমি তো প্রথমে বলেই নিয়েছি যে আমি এটা কোনো প্রচলিত নিয়ম মেনে রান্নাটা করিনি। এটা সম্পূর্ণ আমি নিজে থেকেই করেছি এবং ভালো লেগেছে দেখেই আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরে এতে টমেটো কুচি অ্যাড করে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে টমেটোটার সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে টমেটোটা নরম হয়ে এলে এবং পাশ থেকে তেল ছেড়ে আসলে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে রাখা শুটকি। এবারে সব কিছুর সাথে এই শুটকিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। শুটকিটা ভাজতে ভাজতে যখন এভাবে প্যানের গা ছেড়ে আসবে সেই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি।
আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচির সাথে একটু কাঁচামরিচ ফালি করেও দিতে পারেন, তাহলেও ঘ্রাণটা খুব সুন্দর আসে, কিন্তু না দিলেও ক্ষতি নেই। ব্যাস হয়ে গেল আমার লইট্টা শুটকির ভুনা ভর্তা। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এই আমি একটা টাইমে শুটকির চোখেও দেখতে পারতাম না। ইভেন যে টেবিলে শুটকি থাকতো সে টেবিলে আমি খেতেও বসতাম না। বিয়ের পরে চক্ষু লজ্জায় একটু একটু শুটকি খেতে খেতে এখন বেশ রান্নাও করতে পারি। আর এই ভর্তাটা হলে আমার আর অন্য কোনো তরকারি লাগে না, শুধু এই ভর্তাটা দিয়েই আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে যায়। এত অল্প সময় আপনাদের ভালোবাসায় যে আমি কতটা কৃতজ্ঞ সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আশা করছি আপনাদের ভালোবাসায় আমাকে এভাবেই সিক্ত করবেন, পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটার। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে শুটকি ভর্তা খেতে খেতে আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করে গেলাম। আশা করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন এরকম নতুন আরও অনেক রেসিপির আপডেট পাওয়ার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।